প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 8 পেজ নম্বর 348 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক, খ ও গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুল ছিল 1 থেকে 7 অবধি সেই 7টা স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আর আজকে আমরা আলোচনা করব এই 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে যে বিভাগ ক, খ, গ এই 3টে বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এখানে দেখো 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখো এখানে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5টা প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সেটা বলা হয়েছে প্রদত্ত কোন জোটটি সঠিক? সালোক সংশ্লেষের আলোক দশা স্ট্রোমা, গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়া, অক্সিজেন পরিবহন লোহিত রক্তকণিকা নাকি বাষ্পমোচন জাইলেম। তো আমাদের এখানে যেটা সঠিক আমাদের হবে এটা সেটা হচ্ছে অপশান সি, অক্সিজেন পরিবহন লোহিত রক্তকণিকা। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে গবলেট কোষ দেখা যায়। তাহলে গবলেট কোষ দেখা যায় পাকস্থলীতে, অগ্নাশয়ে, আন্তরিক গ্রন্থিতে নাকি যকৃতে। তাহলে এটা হবে অপশান সি অর্থাৎ আন্তরিক গ্রন্থিতে। পরবর্তী প্রশ্ন কোন ডব্লিউবিসি অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে? মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল নাকি বেসোফিল। তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ ইওসিনোফিল। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে বলা হয়েছে বৃক্কীয় নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনর্বিশোষণ হয়? তো এখানে আমাদের হবে অপশান দেখো গ্লোমেরুলাস, দূরবর্তী সংবর্ত নালিকা নাকি নিকটবর্তী সংবর্ত নালিকা নাকি হেনরির লুপ। তাহলে এটা আমাদের হবে অপশান বি অর্থাৎ দূরবর্তী সংবর্ত নালিকা। এর পরবর্তী প্রশ্ন কি 5 দাগে বলা আছে হেপাটিক পোর্টাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত, হেপাটিক পোর্টাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত তা হলো ক্ষুদ্রান্ত হৃৎপিণ্ড, যকৃৎ হৃৎপিণ্ড, যকৃৎ বৃক্ক নাকি প্লীহা যকৃৎ। তাহলে সেটা হবে অপশান ডি অর্থাৎ এখানে হবে প্লীহা যকৃৎ। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে 10টা প্রশ্ন 1 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। 2 এর দাগে বলা হয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ বলা হয়েছে কি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হিমোলিম্ফ, প্লাজমা ও ড্যাশ নামক রক্তকোষ নিয়ে গঠিত। তাহলে এটা আমাদের হবে কি প্লাজমা ও হিমোসাইট। পরবর্তী প্রশ্ন করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগের স্থলে ড্যাশ কপাটিকা থাকে। তাহলে এখানে এটা যেটা হবে সেটা হবে থিবেসিয়াস কপাটিকা থাকে। তাহলে এটা হবে থিবেসিয়ান, আচ্ছা থিবেসিয়াস না থিবেসিয়ান থিবেসিয়ান কপাটিকা থাকে। এরপরে আছে দেখো হাঁপানির ওষুধ তৈরিতে ড্যাশ উপক্ষার ব্যবহৃত হয়। হাঁপানির ওষুধ তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? ডাটুরিন উপক্ষার ব্যবহৃত হয়। তাহলে এই যে 3টে শূন্যস্থান পূরণ হলো। এরপরে আমাদের বিভাগ খ আছে। আচ্ছা বিভাগ ক্ষয়ের এই শূন্যস্থানগুলো হলো এ অবধি তো শূন্যস্থান হয়ে গেছে। পরে বিয়ের দাগে আছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। তো প্রথম প্রশ্ন বিসদৃশ শব্দটি বেছে লেখো। তাহলে সেটা এখানে হবে কোনটা? সিকাম, ডিওডিনাম, কোলন নাকি মলাশয়। এখান থেকে যেটা আমাদের আলাদা হবে সেটা হচ্ছে ডিওডিনাম। পরবর্তী আছে হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? হিজের বান্ডিল কোথা থেকে আমাদের তাহলে হবে কি হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে সেটা তোমরা লিখবে এখানে যে অলিন্দ নিলয় সন্ধি বা এভি নোড থেকে উৎপন্ন হয়। অলিন্দ নিলয় সন্ধি বা এভি নোড থেকে উৎপন্ন হয় বা এভি নোড থেকে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন অস্থিসন্ধিতে উপস্থিত তরলের নাম কি? সেটা হবে
সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল। সম্পর্ক নির্ণয় করো। রবার, সেখান থেকে হচ্ছে সিস্টোলিথ, পোল, তাহলে সেটা হবে র্যাফাইড। এর পরবর্তী প্রশ্ন সি এর দাগে সত্য, সি এর দাগে কি বলা আছে দেখো, সি এর দাগে বলা আছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন, সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে, এটা আমাদের এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় যকৃৎ থেকে, এটা আমাদের সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম সংকুচিত হয়, এটা আমাদের সত্য বলা হয়েছে। এরপরে ডি এর দাগে বলা আছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও, এদিকে বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম বলা আছে এখানে কি বলা আছে, এরিথ্রোপোয়েটিন, সেটা আমাদের মিলবে কার সাথে দেখো, সেটা আমাদের সি এর সাথে মিলবে, যে হৃৎপিণ্ড। এবং এরপরে যেটা আছে সেটা হলো সিকাম, সেটা আমাদের কার সাথে মিলবে, সেটা আমাদের ডি এর সাথে মিলবে, যে বৃহদন্ত্র। এবং বৃহদন্ত্র, তারপরে যেটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের যা প্রথমটা ভুল হয়েছে, প্রথমটা হবে এরিথ্রোপোয়েটিন, সেটা আমাদের মিলবে দেখো এখানে বি এর সাথে মিলবে, অর্থাৎ বৃক্ক। এবং সিকাম হচ্ছে বৃহদন্ত্র। আর যেটা আছে ক্ষারধর্মী লবণাক্ত তরল কলা, সেটা আমাদের মিলবে কার সাথে দেখো, ক্ষারধর্মী লবণাক্ত তরল কলা, সেটা মিলবে এর সাথে মিলবে, দেহে জলের সমতা বজায় রাখে, এটা আমাদের হবে। তাহলে এগুলো হলো, তাহলে এরিথ্রোপোয়েটিন হবে বৃক্ক, সিকাম হবে বৃহদন্ত্র, এবং ক্ষারধর্মী লবণাক্ত তরল কণা হবে দেহে জলের সমতা বজায়, দেহে জলের সমতা বজায় রাখে, এটা হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো এখানে, তাহলে এগুলো হলো বাম স্তম্ভ ডান স্তম্ভ হয়ে গেল। তারপরে বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, তিনের দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, প্রদত্ত বিষয়ের ওপর ভিত্তি করে শিরা ও ধমনী দুটি পার্থক্য লেখো। তো উৎপত্তি এবং কপাটিকার অবস্থান, এদের উপর ভিত্তি করে শিরা এবং ধমনীর মধ্যে পার্থক্য লিখতে হবে। তাহলে উৎপত্তি তোমরা লিখবে এবং কপাটিকার অবস্থান, তার উপর ভিত্তি করে তোমরা দুটো এখানে পার্থক্য লিখে দেবে। দ্বিতীয় প্রশ্নে বলা আছে প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। প্রাণীদেহে রেচনের দুটো প্রয়োজনীয়তা তোমরা লিখবে। এরপরে যেটা আছে দেখো, পরের প্রশ্ন, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, সেটার উক্তিটির তাৎপর্য, এখানে উক্তিটি বাষ্পমোচন দেখো, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির তাৎপর্য লেখো। তো এখানে তার যে তাৎপর্য সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চারণের ফলাফল লেখো। তারপরে আছে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ধূমপান করেন তবে তার দেহে কিরূপ প্রভাব পড়তে পারে, সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, ডিপ্লাজমোলাইসিস কি, উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে 7 দাগের প্রশ্ন, তাহলে 6 হলো 7 দাগের প্রশ্ন বলা হয়েছে কি, যে 7 দাগের প্রশ্নতে বলা হয়েছে যে উদ্ভিদের জল শোষণে অভিস্রবণ প্রক্রিয়ার গুরুত্ব লেখো। তাহলে এখানে তোমাদের এই অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9 এর যে প্রশ্নগুলো ছিল জীবন বিজ্ঞানের 8 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।